আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের জন্য আজকে একটা চমৎকার রেসিপি শেয়ার করছি। এটা হচ্ছে খাসির কলিজা দিয়ে আলুর তরকারি। আসুন রেসিপিটি শুরু করি। আমি এখানে হাফ কেজি পরিমাণ খাসির কলিজা নিয়েছি, আর এগুলো আমি কুসুম গরম পানির মধ্যে 10 মিনিট চুবিয়ে রেখেছিলাম। এরপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে অনেক পরিমাণ রক্তের পানি বেরিয়ে এসেছে, আর কলিজাটা কালো যে ছিল সেটা সাদা হয়ে গেছে। এরপরে আলু আমি কেটে নিয়েছি হাফ কেজি পরিমাণ, আর চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পরে আমি এখানে সেই মশলাগুলো দিয়ে দিলাম। এরপরে হাফ বাটি পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নেওয়ার পরে আমি এখানে 1.5 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। শুকনো মরিচ দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ, ঝালটা আপনাদের স্বাদ মতো। 1.5 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর আদা রসুন আমি এখানে একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম 4 চামচ পরিমাণ। এরপরে জিরা ধনিয়া বেটে নিয়েছি 3 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন আমি সবগুলো মশলা উপকরণ একসঙ্গে মিলিয়ে নেব এবং ভালোভাবে 4 থেকে 5 মিনিট সময় ধরে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যখন তেল ছেড়ে আসবে সেই অবস্থাতে আমি সেই কলিজাগুলো দিয়ে দেব। আর এখানে মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য মশলা ধোয়ার বাটির যে একটু পানি ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এরপরে কলিজার টুকরাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ খানিক সময় ধরে আমি এখানে কষিয়ে নেব। কলিজাগুলো ভালোভাবে মশলার সঙ্গে মিলিয়ে নেওয়ার পরে আমি এখানে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। আমি যেভাবে খাসির কলিজাটা রান্না করছি ঠিক সেভাবে আপনার গরুর কলিজা নিয়ে রান্না করতে পারেন। এরপরে সেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও আলু এবং কলিজাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে 3 থেকে 4 মিনিট সময় ধরে আবারও কষিয়ে নেব। এই তো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে দেব পুরো 4 মিনিটের জন্য। এখানে ছোট্ট একটা টিপস, গরু কিংবা খাসির কলিজা আপনারা যদি রান্না করেন অনেকক্ষণ সময় ধরে রান্না করে রাখার ফলে কলিজাগুলো শক্ত হয়ে যাবে, এই কারণে বেশিক্ষণ রান্না করা যাবে না। এই তো আমি আলু এবং কলিজাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে গরম পানি অ্যাড করে দিলাম 3 কাপ পরিমাণ, ঝোলটা আপনাদের স্বাদ মতো। এরপরে আবারও আলু এবং কলিজাগুলো একসঙ্গে মিলিয়ে নিলাম, আর কয়েকটি আস্ত গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে রান্নার স্বাদটা 3 গুণ বাড়িয়ে দেবে। এরপরে আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। দূরে কিংবা কাছে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আপনার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।